ব্যাক টু মাই চ্যানেল নিশাস ব্লগস। আর আজকে হলো আমাদের যে রেমাল হয়েছে তার পরের দিনের ভিডিও এটা, তো একটু লেট করেই পোস্ট করছি। আর দেখো এখন রান্নাবান্না হচ্ছে, মানে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সবাই বাড়িতে আছে, তাই মাকে বললাম একটু খিচুড়ি করো, তো গোবিন্দভোগ চাল আর ভেজানো ছিল ওখানে দেখালাম। আর এটা হচ্ছে মুগের ডাল ভেজে সেদ্ধ করতে দিয়েছে, তো আর তার সাথে ডিম ভাজবে। আর তার সাথে দেখো ডিমগুলো সব বার করে রেখেছে ফ্রিজ থেকে, এগুলো ভাজবে। বাইরের ওয়েদার কিন্তু মোটেও ভালো না। আমাদের বাড়ির সামনেটা দেখতে পাচ্ছ কীরকম জল, আর এই দেখো রাস্তার কি অবস্থা। সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে না এর আগে এরকম জল জমতো না, কিন্তু এখন করে হয়। তার কারণ ওখানে রাস্তায় না যেখান থেকে মানে জলটা ব্যবস্থা ছিল বেরোনোর, সেখানটা পুরো ঢেকে দেওয়া হয়েছে, মানে সিলভার সান বালি ফেলে টেলে ঢাকা হয়ে গেছে। এটার জন্য একটা বিশাল সমস্যা পোয়াতে হচ্ছে এখন আমাদের, কারণ আমাদের বাড়ির সামনে বিশাল বড় ঝিল আছে। তো এই অবস্থাতে আমার বাপি আবার কাজেও বেরিয়েছে জানো তো। আর এদিকে দেখো খিচুড়িটাও মোটামুটি রেডি হয়ে গেছে, মা এবারে জল ঢল সব দিয়ে দিয়েছে যা যা দেওয়ার। আর এদিকে মশলা টশলাও রেডি করে রেখেছে, আলুর দম করবে, কাশ্মীরি আলুর দম, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা। ততক্ষণ আমি এবার ডোডোকে স্নান করিয়ে নিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এক এক করে তো স্নান সেরে দিতে হবে। ডোডোকেও স্নান করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডোডোকে এখন একটু ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দিচ্ছি। তো ওর বাবিও আছে, ডোডোর বাবি, ও আবার বুকুকে নিয়ে একটু খেলা করছে। বুকুটাও ঘুমাবে বলে করছে, অন্ধকার মশা টশার জন্য একটা ভয় হচ্ছে। কিন্তু দেখো এত ঝড় বৃষ্টি হওয়ার ফলেও কী হচ্ছে, গরমটা কিন্তু যেই গা সেই আছে, এরকম একটা ব্যাপার, মানে সেটা কিন্তু কমছে না। আর যেটা বলছে আমার বাপি ডিউটি গেছে, তো বাপি এই মাত্র সবে ফিরবে বললো। তো এই জলের মধ্যে থেকে তো উনি একা একা না আসতে পারবে না, যেহেতু বাপির পায়ে প্রবলেম আছে, আর গাড়ি নিয়ে আসতে পারবে না, তাই গাড়ি আনবে ভাই হাঁটিয়ে, তার পেছনে এরকম বাপি আস্তে আস্তে ধরে ধরে আসবে। তো বন্ধুরা সকাল সকাল তো দেখতে পেলে ভিডিও স্টার্ট করেছি। আর আজকে একটা মানে বাজেই দিন, সত্যি কথা বলতে গেলে। এত ঝড়ঝঞ্ঝার পরে তারপরে দিনটা খুব কষ্টকর। আমাদের এখানে হয়তো সেরমভাবে কিছু হয়নি, তবুও যেটা হয়েছে যে ঝড়ের দাপট, সেটা সত্যিই খুব ভয়ানকই ছিল। কিন্তু যেখানে হয়েছে অ্যাকচুয়াল, যেখানে ল্যান্ডফলটা হয়েছে, সেখানকার মানুষদের কথা ভাবলে সত্যিই খুব মানে কষ্ট হয়। তার কারণ তারাই বুঝতে পারছে যে কি হয়েছে, কতটা কষ্ট তারা সহ্য করছে। আর আমরা অলরেডি জানি আমফানের সময় যেটা হয়েছিল সেটা সত্যিই খুব বাজে ব্যাপার। আর যেখানে এখনও যখন ঝড়গুলো হয়েছে, যে এই ঝড়টাও, সেখানকার বেশিরভাগ পরিস্থিতি হচ্ছে মানে সেই জলা জায়গা, সমস্ত চতুর্দিকে নদী, মাটির ঘরবাড়ি, এইগুলোর জন্য সত্যি খুব মানে কষ্ট হয়। আর আমাদের এখানে মানে শহরে থেকেও জলের মধ্যে ডুবে আছি, দেখাচ্ছিলাম সেটা যে কীরকম আমাদের এখানেও জল জমে আছে। মানে জল নিকাশি ব্যবস্থা প্রচণ্ড খারাপ, এরকম একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে যে শুধুই লোকে জলে চুবে 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 যাওয়া আসা করছে। তো রাস্তায় ট্রান্সপোর্ট সিস্টেমেরও আজকে খুব অসুবিধা, তাই কাজে কেউ যেতে পারেনি সেরকমভাবে, মানে গিয়েও ফেরত এসছে। আমার বাপির আজকে আবার সকালবেলা এয়ারপোর্ট ডিউটি ছিল, উনিও করে এসছে। আর রান্নাবান্না যা হচ্ছে আজকে সেটাও তোমাদের দেখালাম। তো মানে বর্ষা উপভোগ করতেও ইচ্ছে হবে না, এরকম একটা ব্যাপার যে এতটাই দুর্বিষহ বর্ষা যেন না আসাটাই ভালো। বর্ষা হবে বর্ষার মতন করে, তাই না? এই যে এখানে দেখো বুকু ঘুমাচ্ছে, এই যে। আর এখানে ডোডো আছে, কোথায় ডোডো? অন্ধকারে ঢুকে আছে, এই যে ডোডোকে দেখা যাচ্ছে। এই যে ডোডো ভম্পু, কত বড় টিপ পড়েছে। ডোডোকে খাইয়ে নিলাম, দানাটা হয়ে গেছে। আর তার সাথে সাথে বাবিকেও খাবার দেওয়া হয়েছে, বাবিও খেয়ে নিচ্ছে, আর খিদে পেয়ে গেছে। আর ডোডোকে দেখো এখন খেলা করছে। আর এই হলো দেখো আমাদের সোনা সোনা বুচুল সোনা।